সকালে শিউলি ফুলটা দেখে মনটা আমার ভীষণ ভালো হয়ে গেল। মানে কি বলবো, অসময়ে এই ফুলটা উঠান ঝাড়ু দিতে গিয়ে দেখি শিউলি গাছের নিচে একটা শিউলি ফুল ফুটে আছে। তো আমি তো তাড়াতাড়ি করে হাতে নিয়ে নিলাম। তো মনে হচ্ছে দুর্গাপূজা এই চলেই এলো। তো বন্ধুরা, আমি সকাল সকাল রান্নাঘরে যে বালতিতে জলটা ছিল, তো সেই জলটা ফেলেই দিতে হবে। তো ভাবলাম চলো গাছের গোড়াতে দিয়ে দিই, গাছগুলো ভালো থাকবে। আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ, তো এখন কিন্তু বাজে ওই 6:10-15 মতো, কিন্তু মনে হচ্ছে দুপুর 2টো। তো তারপরে 7:28 বাজে আমি সোনা বাবাকে ডেকে দিলাম। সোনা বাবা যেহেতু স্কুলে যাবে, মামাম তো আমার সঙ্গেই উঠেছিল। মামামকে মুখ ঠুক ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম এখানে রান্নাবাটিতে খেলছে। আর যেহেতু আমি এদিকে ফোনটা নিয়ে সামনে চলে আসলাম, তো ভাবছে ও আমি ওকে কার্টুন দেখাবো। আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি মোটামুটি হওয়ার দিকেও, ভাত আর একটু সোনা বাবার টিফিনটা। তো তারপরে আমি চলে আসলাম আমার পাশের রুমে, সোনা বাবার ব্যাগটা গোছাতে হবে তো তার জন্য। আর রাতে আমি এই কদিন হলো, মানে রাতে কেন জানি না, এই ভিডিও নিয়ে একটু ব্যস্ত থাকার জন্য রাতে আমার বইগুলো গোছানো হচ্ছে না। তাছাড়া আগে আমি প্রতিদিন রাতেই সব কিছু রেডি করে রাখতাম। আর আজ যেহেতু শুক্রবার, রুটিন অনুযায়ী শুক্রবারে কী কী বই খাতা আছে, তো আমি সেগুলোকে চেক করে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখলাম 2টো বই এই ঘরে আছে, তো এই ঘর থেকে আবার নিয়ে নিলাম। তো বইগুলোকে আমি একটু চেক করছিলাম যে কোনো হোমওয়ার্ক দিয়েছি কিনা, তো দেখলাম না দেয়নি, তো বইগুলোকে আমি ঢুকিয়ে দিলাম। আর এদিকে পেন্সিল বক্সটাও আমি দেখছিলাম ব্যাগটা, তো সব পেন্সিল ঠিকঠাক আছে কিনা। তো তারপরে ওই ঘর থেকে বেরিয়ে পড়লাম, জলের বোতল ভরা বাকি আছে, তো জলের বোতলটা আমি ভরে দিলাম। তো ভরে চলো তাড়াতাড়ি করে সোনা বাবাকে ড্রেসটা পরিয়ে দিই, তোমরা দেখতে থাকো। মাম্মামকে দেখতে পাচ্ছ, ও আমার পিছনে পিছনে এখানে, দাদা যেহেতু স্কুলে যাবে তো ও গুড়গুড় গুড়গুড় করছিল। তো চলো তাড়াতাড়ি করে আমি সোনা বাবাকে ড্রেসটা পরিয়ে দিই, তোমরা দেখতে থাকো। সোনা বাবা বোনকে ডাক শেখাচ্ছে, তো কি কি ডাক শেখাচ্ছে চলো তোমরা শোনো। বাবা বললো তো বোনো, কাকা বললো তো কাকা, মা বললো তো মা, দাদা দাদা বলো তো, ও বলো দাদা বলো তো, বাবা বলো তো, মা বলো তো, দাদা বলো তো, দাদা। টাটা বাবা, টাটা। তো বন্ধুরা, আজকে শিলিগুড়িতে 41 ডিগ্রি তাপমাত্রা। তো এতটা গরম পড়েছে না, মানে কিছু বলার মতো না। আজকে আমরা ঘরে থাকা যাচ্ছে না, মানে এত পরিমাণে গরম ঘরে। তো ফ্যানেও কাজ হচ্ছে না, তো চেয়ার নিয়ে বাইরে বসে গেলাম। এদিকে দেখতে পাচ্ছ সোনা বাবাকে পড়তে দিয়ে এসে আমি রাতে রান্নাটা করে নিচ্ছি। আর রাতে তোমাদের দাদাভাই মাছ এনেছে, কাতল মাছ। তো বন্ধুরা, আমার রান্নাই হয়নি আজকে, সোনা বাবা চলে আসলো। সোনা বাবা রান্না করে ঢুকে গেছে দেখতে পাচ্ছ। আর ও বলছিল মা কিছু হয়নি এখন, আমাকে খেতে দাও, আমার খিদে পেয়ে গেছে। তো যখনই বলে না এই কথাটা, খেতে দাও খিদে পেয়েছে, তখন ও নিজেরও খারাপ লাগছিল। আর আজ যেহেতু সবজি বাজার আনার ছিল, তো তোমাদের দাদাভাই একটু দেরি হয়ে গেছে। আর মাছ আনার পর মাছ ধোয়া, সবজি বানানো, তো এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তোমাদের দাদাভাই সবজি এনেছে আজকে, ফুলকপি, মিষ্টি কুমড়ো, আলু, পেঁয়াজ, লঙ্কা। তো যা যা সে ফুরিয়ে গেছিলো, তো সেগুলোকেই নিয়ে আসলো। তো চলো রাতে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আজকে ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। রাতের খাবার নিয়ে বসে গেলাম, সবার হয়ে গেছে, তো আমিই বাকি আছি।